অনেক সময় আগেকার কথা, একটা গ্রামে একটা ছোট্ট পরিবার থাকত। পরিবারে মনীষ আর তার বউ শিলা ছিল। তাদের দুটো ছোট বাচ্চা ছিল যাদের নাম রাহুল আর পিঙ্কি ছিল। সবাই বেশ হাসি খুশির সাথে সাথে থাকত। কিন্তু একদিন হঠাৎ শিলার অনেক শরীর খারাপ হয়ে যায়। অনেক চিকিৎসা করার সত্ত্বেও সে ঠিক হয় না, আর অবশেষে ও মারা যায়। শিলার মৃত্যুর পরে তার বাচ্চারা একদম একা রয়ে যায়। তাই মনীষ মিনা নামের একটা মহিলার সাথে দ্বিতীয় বিয়ে করে নেয়। প্রথম প্রথম মিনা বাচ্চাদের অনেক ভালোবাসে, কিন্তু ধীরে ধীরে তার আসল রূপ বেরিয়ে আসে। ও বাচ্চাদের দিনরাত বকা দিতে থাকে আর মাঝে মাঝে মারত। এক রাত রাহুল আর রিঙ্কি পরস্পরের সাথে কথা বলে। দিদি, এই সৎমা কত খারাপ না, আমরা এর সব সত্যি কথা বাবাকে বলে দিই। কোনো লাভ হবে না রাহুল, উনি আমাদের বিশ্বাস করবেন না। আমি এটা করে দেখেছি। উনি ভাবেন যে আমরা মিথ্যে বলছি আর মাকে ঘর থেকে তাড়াতে চাই। কি জানি রাহুল, ভগবান কি বা চায়। সব এইভাবেই চলতে থাকে। রাহুল আর রিঙ্কি নিজের বাবাকে সত্য জানাতে পারে না। একদিন মনীষ কোনো কাজে শহরে চলে যায়। তারপর মিনা তো বেশ ভালোই সুযোগ পেয়ে যায়। এবার তো আমি এই সুযোগটাকে হাত থেকে যেতে দেব না, আর ওই বাচ্চাদেরকে তো ঠিকানা লাগিয়ে দেব। রাতে যখন বাচ্চারা ঘুমোতে থাকে তখন মিনা ওদের কাছে যায় আর ওদেরকে ওঠায়। এই বাচ্চারা, বাচ্চা তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি উঠে পড়ো। মা, কি হলো? আপনি এত রাতে এখানে? তোমাদের বাবা অসুবিধে আছে, আমাদের এক্ষুনি তাকে খুঁজতে বেরোতে হবে। কি হলো বাবার? কোথায় আছেন উনি? তোমরা তাড়াতাড়ি উঠে পড়ো, আমি রাস্তায় সব বলছি। মিনার কথা শুনে দুজনে তাড়াতাড়ি উঠে পড়ে আর মিনার সাথে সাথে বেরিয়ে যায়। সারা রাস্তা পিঙ্কি আর রাহুল মিনাকে নিজের বাবার সম্বন্ধে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পর মিনা তাদেরকে একটা ঘন জঙ্গলে নিয়ে যায়। দুজনে জঙ্গলটাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। ওরা বুঝতে পারছিল না যে এটা আবার হচ্ছে কি। কিছুক্ষণ পর যখন সবাই জঙ্গলের মাঝখানে পৌঁছে যায় তখন মিনা তাদেরকে একটা গাছের তলায় বসিয়ে দেয়। তোমরা দুজনে এখানেই বসো, আমি একটু জল নিয়ে আসি। মা, তুমি আমাদেরকে এখানে একা ছেড়ে যেও না। আরে ভয় পাওয়ার কি, আমি আছি না এখানে, তোমরা ভয় পেও না, আমি এক্ষুনি আসছি। মিনা জলের অজুহাত দিয়ে ওখান থেকে বেরিয়ে যায় আর ফিরে আসে না। অনেকক্ষণ বাচ্চারা সেই গাছের তলায় বসে নিজের মায়ের অপেক্ষা করতে থাকে, কিন্তু ও আসে না। দুজনে জোরে কাঁদতে লাগে। অনেক ঠান্ডাও ছিল, যার কারণে ওরা কাঁপতেও লাগে। মা আমাদের বোকা বানিয়েছে, ও মিথ্যে বলে আমাদেরকে জঙ্গলে একা ছেড়ে দিয়েছে। সত্যি কি দিদি, সে কি আর ফিরে আসবে না? না, এবার উনি আসবেন না, কিন্তু আমাদের ভয় পাওয়া উচিত নয়। আমাদেরকে বেরোনোর রাস্তা খুঁজতে হবে রাহুল। রাহুল আর পিঙ্কি বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে লাগে, কিন্তু বাইরে বেরোনোর জায়গায় ওরা আরো ভেতরে যেতে থাকে। ওরা কোনো রাস্তা খুঁজতে পায় না। অনেকক্ষণ পর ওরা একটা আলো দেখতে পায়। ওরা অনেক খুশি হয় যে এবার তারা বেরোতে পারবে। আরও একটু এগোনোর পর তারা একটা বাঁশের ঘর দেখতে পায়। দেখো রাহুল, ওখানে কারোর বাড়ি আছে। ওখানে নিশ্চয়ই কেউ একটা হবে যে আমাদেরকে বাইরে বেরোতে সাহায্য করবে। পিঙ্কি আর রাহুল খুশিতে ছুটে গিয়ে সেই বাঁশের ঘরের কাছে যায়। ওরা দরজায় ঠক দিতে যায়, তখনই দরজা নিজেই খুলে যায়। ওরা বাইরে থেকে ডাক দেয়, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসে না। তারপর ওরা ভেতরে যায়, তো ওখানকার দৃশ্য দেখে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। ঘরের ভেতরে একটা বড় খাঁচা থাকে, যেটার মধ্যে বাচ্চারা বন্দি থাকে। এই বাচ্চারা খাঁচায় কি করছে? তোমরা দুজনে কারা? এখানে কি করছো? তাড়াতাড়ি লুকিয়ে পড়ো, নইলে সেই ডাইনি তোমাকেও বন্দি বানিয়ে দেবে। এটা একটা ডাইনির ঘর, ও বাচ্চাদেরকে ধরে এখানে বন্দি বানায়, যাতে ওর কাছে যখন পুরো 21 বাচ্চা হয়ে যাক তো ও তাদের বলি দিয়ে সবচেয়ে শক্তিশালী ডাইনি হয়ে যায়। ও এখন বাচ্চাদেরকেই ধরতে গেছে, আসতেই হবে, তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। তখনই হঠাৎ বাইরে কারুর আসার শব্দ শোনা যায়। এসে গেল, এসে গেল, তাড়াতাড়ি লুকিয়ে পড়ো তোমরা দুজনে। পিঙ্কি আর রাহুল তাড়াতাড়ি একটা ড্রামের মধ্যে লুকিয়ে পড়ে। তখনই ওই বাঁশের ঘরের দরজাটা খোলে আর একটা ডাইনি একটা ছোট্ট বাচ্চাকে বন্দি বানিয়ে নিয়ে আসে।
এবার তাড়াতাড়ি আমার কাছে সব বাচ্চা পূরণ হয়ে যাবে আর আমি তাদের বলি দিয়ে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে যাব। পিঙ্কি আর রাহুল চুপচাপ সেই ড্রামের মধ্যে বসে ডাইনিকে দেখতে থাকে। ডাইনিকে দেখে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। এইটা কেমন গন্ধ? এই গন্ধটা আগে আসছিল না। মনে হচ্ছে কোনো নতুন বাচ্চার গন্ধ আছে। না না, এখানে তো শুধু আমরাই আছি, এখানে কোন নতুন বাচ্চা হবে? আমার নাক ভুল হতে পারে না, আমি বাচ্চাদের গন্ধ দূর থেকে চিনতে পারি। এখানে নিশ্চয়ই কোনো বাচ্চা এসেছিল বা হয়তো এখনো আছে। সত্যি বলো, কে ছিল এখানে? বলো। না না না, আমরা সত্যি বলছি, এখানে তো কেউ আসেনি। এই ঘন জঙ্গলে আসবেই আবার কে? ডাইনি সেই নতুন বাচ্চাটাকেও একটা খাঁচায় বন্ধ করে দেয় আর বাইরে গিয়ে ঘুমিয়ে পড়ে। তার যাওয়ার পর পিঙ্কি আর রাহুল ড্রাম থেকে বেরিয়ে আসে। এবার তোমরা দুজনে যাও এখান থেকে, নইলে ও তোমাদেরকেও ধরে ফেলবে। না, আমরা যাব না, আমরা তোমাদের সবাইকে মুক্ত করে যাব এখান থেকে। কিন্তু এটা করা অনেক মুশকিল, ডাইনিটা তোমাদেরকেও মেরে ফেলবে। কোনো তো উপায় হবে ডাইনিটাকে শেষ করার? উপায় তো আছে, কিন্তু অনেক মুশকিল। বলো তো আমাকে, আমি চেষ্টা তো করতেই পারি। এই ঘরটা পুরো বাঁশের বানানো না? ব্যাস এই বাঁশের মধ্যেই একটাতে ডাইনির প্রাণ আছে। এবার সেই বাঁশটা কোনটা তুমি কখনো জানতে পারবে না। ও, এটা তো সত্যি অনেক মুশকিল, কিন্তু আমি তবুও চেষ্টা করব। পিঙ্কি চুপি চুপি এক একটা করে প্রত্যেকটা বাঁশকে ছুঁয়ে দেখে, কিন্তু সে বুঝতেই পারে না যে কোন বাঁশে ডাইনির প্রাণ আছে। বাঁশগুলো তো একই থাকে। রাহুল আর পিঙ্কি অনেক ভাবে, তারপর তারা একটা উপায় ভাবে। তুমি ওই ডাইনির উপর নজর রাখো, আর আমি এক এক করে প্রত্যেক বাঁশের উপর চোট দেব। যদি ডাইনি এমন কোনো ভাব করে যেন ও কষ্ট পেয়েছে, তো তুমি তখনই আমাকে ইশারা করো। আর তারপর রাহুল ডাইনির উপর নজর রাখে, আর রিঙ্কি একটা পাথর নিয়ে প্রত্যেকটা বাঁশের উপর আঘাত করে। রাহুল ডাইনিকেই দেখতে থাকে যে ও কোনো ভাব করুক, কিন্তু ডাইনিটা বেশ মজায় ঘুমোতে থাকে। অনেক দেরি হয়ে যায়, পিঙ্কি এক একটা বাঁশের উপর চোট মেরে ক্লান্ত হয়ে যায়, কিন্তু এখনো বাঁশটা খুঁজে পায় না যেটাতে ডাইনির প্রাণ থাকে। হে ভগবান, কোন বাঁশটা আছে ওটা যেটাতে ডাইনির প্রাণ আছে? আমার সাহায্য করো ভগবান। দিদি শিগগির করে, এই ডাইনি যেন জেগে না যায়। আমি চেষ্টা করছি রাহুল, কিন্তু কি যে করি, এতক্ষণে সেই বাঁশটা খুঁজে পাইনি। রাহুল আর পিঙ্কির আওয়াজ শুনে ডাইনির চোখ খুলে যায় আর ও রাহুলকে দেখে ফেলে। আমি জানতাম এখানে কোনো নতুন বাচ্চা আছে। আমার নাক ভুল হতে পারে না, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। এবার তো আমাকে নতুন বাচ্চা খোঁজার কোনো দরকারই নেই। আমার কাছে সব বাচ্চা পুরো হয়ে গেল। এবার আমি তোমাদের বলি দেব আর সবচেয়ে শক্তিশালী ডাইনি হয়ে যাব। ডাইনি রাহুলের কাছে আসে আর তার ঘাড় ধরে ফেলে। তারপর ও তাকে খাঁচায় বন্ধ করে দেয়। এবার তোর পালা রে মেয়ে, আয় আয় আমার কাছে। ডাইনি পিঙ্কিকে ধরার জন্য তার কাছে আসে, কিন্তু রিঙ্কি সাহস করে আর ভয় না পেয়ে এক একটা বাঁশের উপর আঘাত করতেই থাকে। যেই ডাইনি রিঙ্কির একদম কাছে আসে, তখনই হঠাৎ সে চিৎকার করে, মেরে দাও, মেরে দাও, তাড়াতাড়ি বাঁশটাকে ভেঙে দাও। পিঙ্কি পুরো জোর লাগিয়ে সেই বাঁশটাকে উপড়ে ফেলে। বাঁশটা সরানোর সাথেই ডাইনিটা মাটিতে পড়ে যায়। তারপর ওর বাঁশটাকে পিষে ফেলে। না 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 না, আমাকে মেরো না, বাঁশটাকে আঘাত করো না, করো না। পিঙ্কি তার কোনো কথা শোনে না আর বাঁশটাকে ততক্ষণ পিষতে থাকে যতক্ষণ না ডাইনি মারা যায়। তারপর ও সব বাচ্চাদেরকে মুক্ত করে দেয়। সব বাচ্চা অনেক খুশি হয়ে যায় আর পিঙ্কিকে ধন্যবাদ জানায়। তারপর সবাই মিলে বাইরে যাওয়ার রাস্তা খোঁজে। পরের সকাল সবাই গ্রামে পৌঁছয়। ওখানে সবার মা বাবা নিজের বাচ্চাদেরকে দেখে অনেক খুশি হয়ে যায়। ওখানে পিঙ্কি আর রাহুলের মা বাবাও থাকে। রাহুল নিজের বাবাকে সব ঘটনাটা জানায়।
যেটা জেনে মনীষ অনেক রেগে যায়। মনীষ মীরাকে ঘর থেকে তাড়িয়ে দেয় আর একাই নিজের বাচ্চাদের লালন পালন করে।